ইসরায়েলের উত্তরাঞ্চলের সিজারিয়া শহরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। বোমাগুলো বাড়ির বাগানে পড়ে এবং কোনো ক্ষতি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। ঘটনার সময় নেতানিয়াহু ও তার পরিবার বাড়িতে ছিলেন না বলে জানিয়েছেন একটা সূত্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উত্তরাঞ্চলীয় সিজারিয়া শহরের বাড়িতে ফ্ল্যাশ বোমা নিক্ষেপের ঘটনা ইসরায়েলি নিরাপত্তা এবং রাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে এই বোমাগুলো বাড়ির বাগানে পড়ে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার সময় নেতানিয়াহু বা তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই ঘটনাকে অত্যন্ত বিপজ্জনক এবং লাল সীমা অতিক্রম করার মতো একটি কাজ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, নেতানিয়াহু ইতোমধ্যে ইরান এবং এর প্রক্সি বাহিনীর হুমকির মধ্যে রয়েছেন, যারা তাকে হত্যার পরিকল্পনা করছে। তিনি এই বিষয়ে কড়া ব্যবস্থা নিতে নিরাপত্তা এবং বিচার বিভাগকে আহ্বান জানিয়েছেন। এই ঘটনার পর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এক বিবৃতিতে ঘটনাটির তীব্র নিন্দা জানান এবং বলেন, এটি দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ। ইতোমধ্যে একটি তদন্ত শুরু হয়েছে এবং এই ঘটনায় দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। সম্প্রতি সিজারিয়া এলাকায় এরকম আরেকটি ঘটনা ঘটে, যেখানে ড্রোন হামলার মাধ্যমে নেতানিয়াহুর বাড়ি লক্ষ্যবস্তু করা হয়েছিল। ধারণা করা হচ্ছে এই হামলার পেছনে স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী অথবা আন্তর্জাতিক মিত্রদের কোনো যোগসূত্র থাকতে পারে। এ ধরনের ঘটনা ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ ভূরাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন। ঘটনা তদন্তাধীন থাকলেও এটি ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার প্রতি আরও সতর্ক দৃষ্টি দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।